কর পরিশোধ না করায় চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেতা আহমেদ শরীফ সহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। গত ১৫ জুন তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে, তার সংস্থা রয়টার্স। চিঠিতে ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে। এই তালিকায় থাকা নুসরাত ইয়াসমিন তিশা নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। $৬৮.৭৯ দাঁড়িয়েছে। বেশ কিছু গণমাধ্যম কোনো যাচাই বাছাই না করেই সেই নামকেই ধরে নেন জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমান সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। শুধু তাই নয়, তার নাম ও ছবি ব্যবহার করে সংবাদও প্রকাশ করা হয়। 0.94% কমে ব্যারেল প্রতি বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই বিরক্ত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। গতকাল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আগামী ৬ ঘন্টার মধ্যে এবং তিনি বলেন, আমি নুসরাত ইমরোজ তিশা সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।